আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়েছেন, ভাইবার জন্য অপেক্ষা করছেন, এই মুহূর্তে আপনাদেরই সবচেয়ে বেশি টেনশন হচ্ছে। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন যেন মনে হচ্ছে আপনাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এখনও আপনাদের ভাইবা হয়নি। তো এখন পরিবার থেকে স্বাভাবিকভাবেই আপনাদের চাপ আসছে যে আপনারা কবে চাকরিতে আবেদন করবেন, কবে চাকরির পরীক্ষা দিবেন, কবে আপনাদের চাকরি বাকরি হবে। এ সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের পরিবার থেকে এখন একটা প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এতদিন চাইতো তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যেতে পারতো, কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন জটিলতার কারণে কিন্তু আপনাদের এই পরীক্ষা কিন্তু হয়নি। দেশটি আমাদের বাংলাদেশের যদিও এখন স্বাভাবিক পরিস্থিতি প্রায় ফিরে এসেছে, দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। এদিকে আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে বিভিন্ন চারিদিকে কিন্তু আমরা নিউজ পাচ্ছি যে চাকরির কিন্তু বিভিন্ন সার্কুলার প্রকাশ করা হবে, সামনেই অনেক সার্কুলার আসবে। তাহলে কি আমরা চাকরিতে আবেদন করতে পারবো না, যেহেতু আমাদের ভাইবা পরীক্ষা হয়নি, আমাদের রেজাল্ট প্রকাশ হয়নি? এ সকল বিষয় নিয়েই আপনারা সবচেয়ে বেশি টেনশন করছেন। এখন আপনারা ভাবছেন আপনাদের করণীয় কী। তো দেখুন, এই ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনাদের ভাইবা হচ্ছে না, আর ভাইবা যদি না হয় আপনারা সেক্ষেত্রে কিন্তু অনেক চাকরিরই, বেশিরভাগ চাকরিতেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। কেননা যতদিন পর্যন্ত আপনাদের ভাইবা না হচ্ছে, পরীক্ষার রেজাল্ট না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার অনার্স কমপ্লিট হয়নি। আর আপনার অনার্স কমপ্লিট না হলে এখন কিন্তু 16 গ্রেডের উপর, মানে আপনারা কোনো ভালো চাকরিতে, ফার্স্ট সেকেন্ড গ্রেডের চাকরিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। সো সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা সমস্যা। আর এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন কারণে, মানে দেখা যাচ্ছে দেশের অরাজকতার মধ্যে তারা পরীক্ষা স্থগিত করেছিল, সেক্ষেত্রে আমাদের কিছু বলার ছিল না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, বিভিন্ন স্কুল কলেজ তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, তাহলে কেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করছে না? আমাদের উপাচার্য পদত্যাগ করেছে, ওকে, তাহলে নতুন উপাচার্য এসেছে, তাহলে তিনি কেন কার্যক্রম মানে শুরু করছে না? এই বিষয়টি কিন্তু আসলেও ভাববার একটি বিষয়। এতদিন হয়ে যাচ্ছে, কেন তারা তাদের নোটিশ প্রকাশ করবে না? কেননা শুধু তারা যদি এখন নোটিশ প্রকাশ না করে, তাদের এই নোটিশের সঙ্গে জড়িত রয়েছে অনেক শিক্ষার্থীদের লাইফ। একটা জিনিস ভেবে দেখুন, যদি চতুর্থ বর্ষের কত শিক্ষার্থী রয়েছে, এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী শুধু একটি ভাইবার জন্য কিন্তু বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারবেন না, এটা আসলে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, আপনারা শুধুমাত্র দেখেন যে তারা অতি দ্রুত তাদের কার্যক্রম শুরু করে কিনা। যদি তারা না করে তাহলে সেক্ষেত্রে আপনাদেরই পদক্ষেপ নিতে হবে। যারা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, তাদের এই বিষয়টি না ভাবলেও চলবে, কিন্তু আপনাদেরকে ভাবতে হবে, কারণ আপনাদের সামনে পরীক্ষা, মানে এখন বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো, আপনাদের ভাবতে হবে এবং আপনাদের এই বিষয়ে যে কোনো একটি স্টেপ নিতে হবে। দরকার হলে আপনাদের আন্দোলন করতে হলেও করতে হবে। তবে দেখেন, ইনশাল্লাহ 2-1-এর মধ্যেই আমরা আশা করছি নোটিশ প্রকাশ করা শুরু হবে। তো শুধু নোটিশ প্রকাশ করে না, সম্পূর্ণ কার্যক্রম শুরু করতে হবে এবং দ্রুত আপনাদের ভাইবা নিতে হবে, এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে। কেননা একটাবার ভাবুন যে আপনাদের ভাইবা শেষ হলেই কিন্তু আপনারা বিভিন্ন পরীক্ষায় আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন, তারা অবশ্যই সকল শিক্ষার্থীদের নিকট শেয়ার করে দেন। ইনশাল্লাহ আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।